আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমরা নতুন একটা পুকুরে চলে আসলাম পাকুড়িয়াতে। তো পাকুড়িয়া দেখতে পাচ্ছেন ধানের মাঠের ঠিক পাশেই কিন্তু এই পুকুরটি অবস্থিত। তো দেখলাম, তো আসলে পুকুরের কী অবস্থা দেখার জন্য কিন্তু বসি টসি নিয়ে আসছি, একটা রুটি নিয়ে আসছি আসলে দেখার জন্য যে কেমন কি মাছ খাই। আজকে টেস্টে আসলাম, যদি সেরকম ফলাফল ভালো হয় বা সেরকম হয় তো আগামী শুক্রবারে ইনশাল্লাহ টিকিটে আসব। আমাদের বসি এখন প্রস্তুত করে নিচ্ছি। কাকা বলতেছে যে এই পুকুরে কিন্তু তারা এর আগে মাছ মারছিল, তো অনেক ভালো মাছ হয়েছিল। ইনশাল্লাহ আজকে দেখা যাক কি অবস্থা হয়। আসলে সব দিনই যে মাছ খায় তারপরেও ঠিক থাকে না, মানে নির্দিষ্ট ঠিক থাকে না। আমরা চেষ্টা করব, আজকে টেস্টে আসছি যখন টেস্ট করে দেখব কি অবস্থা। তবে পুকুর মালিক বলছিল যে একটু সময় নিয়ে আসতে, যাতে ওনারা আসলে এই আশপাশে যে ঝোড়গুলো দেখছেন পুকুরে চারপাশে কচুরি পানা টানা বা আনুষঙ্গিক যে ঝোড়গুলো আছে এগুলো পরিষ্কার করে তারপরে আসার কথা বলছিল। তো আমরা জাস্ট টেস্ট করব, তো আমরা বললাম যে আসলে এভাবে এত কষ্ট করার দরকার নাই, আগে টেস্ট করে নিই। টেস্ট করার পরে যদি ফলাফল মন মতো হয় বা ভালো হয় তাহলে পরে আপনি পরিষ্কার করে দিয়েন আগামীকালকে। আর পরশু দিনে আমরা শুক্রবার, পরশু দিনে ইনশাল্লাহ এই টিকিটে অংশগ্রহণ করব, আমাদের সাথে লোক আসবে। তো দেখা যাক কি হয়, আশা করি ভালো কিছুই হবে। আমাদের সেট আপগুলো কিন্তু রেডি করে নিচ্ছি, যেহেতু আমাদের এই পুকুরে আজকে প্রথম আসা। তো কী মাছ হবে কি হবে কিছু বলতে পারছি না যতক্ষণ ধরে না দেখতে পারি আর আপনাদের যতক্ষণ না দেখাইতে পারি। পানি অল্প আছে, পানি অল্প আছে, পানি একেবারে অল্প। আচ্ছা আচ্ছা। তবে বড় পুকুরের চেয়ে ছোট পুকুরে আবার দেখেছে মাছ মেরে কিন্তু অনেক শান্তি, নিরিবিলি। আর জায়গাটাও দেখছেন খুব পরিবেশটা সুন্দর। এই সাইডে বাঁশের ঝাড় এবং এই সাইডে হচ্ছে আমের গাছ এবং বেগুনের যে বাগান। আর পাশেই দেখতে পাচ্ছেন বাড়ি, মানে বাড়ির সাথেই আর কি পুকুর। তবে এসব পুকুরে আবার তার দেশি যে মাছগুলা, বিশেষ করে কই, ট্যাংরা, পুঁটি, শোল এই জাতীয় মাছ কিন্তু বেশি হওয়ার কথা। কারণ যেহেতু মাঠের সাথে এই মাছগুলো কিন্তু এই মাঠে, এটা আগে বিলের মতন একটা অবস্থান ছিল, এখন সেরকম পানি হয় না, এখন আপাতত মনে করেন এরকমই আছে। তো মোটামুটি অল্প কিছু পানি আছে, হয়তো 5-6 ইঞ্চি 7 ইঞ্চি পানি আছে, সে পানির থেকে অনেকেই মাছ পায়, মাছ হয়। আর কই মাছের জন্য কিন্তু আসলে খুব একটা বেশি পানির প্রয়োজন হয় না, 1-2 ইঞ্চি 5 ইঞ্চি পানি হইলে পারে কই মাছ কিন্তু তাবৎ জায়গায় থেকে থাকে। তো ধানের মাঠের সাথে পুকুর, দেখা যাক কি হয়। আমরা এই যে এখন পাউরুটি পরিষ্কার করে নিচ্ছি, পাউরুটির লাল অংশটা। অন্য টুকরি নি ওষুধ দিয়া কাছে করলে তো রুটিটা ভিজায়নি, দেখা যাক। পুকুরে একটু কুটি পট পানা আছে,
একটু ইলিয়াস আছে চিনতে না, সাদা দিয়ে মাছ। আমি ধরছিলাম আমার ওই ফ্রিজে বসছিলাম, মনে করে দিলে হয়তো মনে দিদি টোপ নিতে পারতাম পচা। আমি দ্রুত চলে আসলাম যে আপনারাও ডাকলেন না। না ঠিকই আছে, দেখা ঠিক আছে। পচালে আসলে ভালো। তা আমরা চেক করে নিই পানি কতটুকু আছে। একটু কম। দেখি ইনশাল্লাহ হয়ে যাবে, যেহেতু ওখানে দাগে বাড়িয়েছিল তো। তোরা ইরান পানি এই সাইড দিয়েছে যে তোর চোখ দেবো না কথা বলছি, একদম ভিড়ি দিয়ে না আগে বুঝতাম না বুঝলি। মাছের তো ওই রকম ওয়াশটা দেখতে পাচ্ছি না, মাছের তো বটপানা তো ওই আর টোপটা না পড়িয়ে ছুঁয়ে দিয়ে যদি টোপের দুই চারটে দরকার আছে কিনা অর্ধেক ছুঁয়ে দাও, যদি পড়ে যায় পানি খাবে ছুঁয়ে দাও। আচ্ছা দিচ্ছে। তা আমরা টোপ লাগিয়ে নিচ্ছি, দেখা যাক কি হয়। শুধু রুটি শুধু রুটি এই সাইডে মাছের দিকে দূরে দেবো না, দূরে বেশি তো নয়, এই আশপাশে। আচ্ছা আচ্ছা, যখন মাছ হয় তখন তো ধরি পদে করে দেখা যাক। হ্যাঁ বিসমিল্লাহ। আরেকটু দূরে দিতে আচ্ছা যা প্রথম টোপ পলস করে টোপটা এবারে মেশিন অল্প করে যখন শুকাবে তখন যাবে। তো প্রথম টোপটা খেলো না, তো দ্বিতীয় টোপটা দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। কি মাছ দেখতে আসতো? আমাদের কাছে দুইটার মাছ বললাম না, সব জায়গায় একটা সব জায়গায়। হ্যাঁ এই সাইড, এবার এই সাইডে মাছ লড়ছে তো, ছোটো মাছ লড়ছে, এই সাইড দেখি দিয়ে দেখি। মাছ যাওয়া তো বড় কথা আছে, মা তো খায় তো না, বেশি খায় কষ্ট। হয়ে গেছে ঘরের চাষা পেলাম না, কিন্তু খাতি দেখে জানি তো করতে পারতে কেউ কাজ করে না, তবে ব্যবসা আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, প্রায় 2-3 ঘন্টা যাবত। তো আসলে মাছ কিন্তু সেরম খেলো না। মাছ যা বুঝলাম আসলে পুকুরে মাছ একদমই কম, মানে এর আগেও কয়েকজন বসছিল, তো তারাও মাছ ধরছে। আর এই যে আশপাশের যে বাড়ি দেখছেন, এনারাও বলছে যে আসলে মাছ একদমই কম, বড় মাছ যা ছিল সব ধরা হয়ে গেছে, আর অল্প কিছু হয়তো মাছ আছে 2-4-5 কেজি। আসলে 2-4-5 কেজি এই পুকুর থেকে আসলে মাছ তো ওইভাবে খাবে না। আর বিশেষ করে যে ধানের মাঠ দেখছেন সামনে, সেই ধানের মাঠে কিন্তু অলরেডি মাছ বের হয়ে যায়, কারণ এখানে তেমন কোনো নেট দেওয়া নাই।
তো যার কারণে মাছ কিন্তু বেরি হয়ে যায় এক প্রকার। তো আমরা আসলে কোনো মাছ দেখাইতে পারলাম না। তো এই অবস্থা, বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি শেষের দিকে আমরা বৃষ্টিটা ছাড়লে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি বসি ফেলাই রাখছি, একদম ডিমের টোপ গেঁথে কিন্তু দেওয়া আছে, যে আসলে তাও একটা ঠোক হলে পাই কিনা দেখা যাক। তো একটা ঠোকও পাই নাই বর্তমানে। আর মাছের কোনো লড়াচড়া বা কোনো মাছের কুয়াশি দেখতে পারলাম না, তাতে বুঝতে পারলাম যে আসলে মাছ নেই। এর আগে কিন্তু এই পুকুর থেকে অনেক মাছ পারছে, প্রায় মানে 1 কেজি 1.5 কেজি 2 কেজি এরকম বিভিন্ন সাইজের মাছ ছিল। ছোট পুকুর হিসাবে কিন্তু খুব ঘন মাছ ছিল, কিন্তু বর্তমানে কোনো মাছ নেই। তো যাই হোক, আমরা এখন চলে যাব, বৃষ্টি প্রায় থেমে গেছে।